জামাত ইসলামের তো আরো নিষিদ্ধ হওয়ার ইতিহাস আছে, 2বার হুম। বাংলাদেশ প্রেক্ষাপটে 2বার। কেউই তো উগ্রবাদিতার দিকে যায়নি। আওয়ামী লীগ যে এইবার নিষিদ্ধ হচ্ছে তার কর্মকাণ্ড তা না, অতীতেও নিষিদ্ধ হয়েছে, আপনি জানেন ভালো করে। হুম। তো তখনও তো তারা উগ্রবাদিতার দিকে যায়নি। আওয়ামী লীগের কর্মকাণ্ড বা তাদের সঙ্গে জড়িত দেশে বিদেশে অনেক মানুষ আছেন যারা নিশ্চয়ই উগ্রবাদিতাকে পছন্দ করেন না বা করবেন না। আর আমি যেভাবে দেখি বুলবুল ভাই, এই এই যে কর্মকাণ্ডটা, হুম। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড করা না করা, হুম। আমাদের দেশের ইতিহাসের বাঁকে বাঁকে এটা জড়িয়ে আছে। এটাকে আইসোলেটেড আকারে দেখলে কাজ হবে না, হুম। এটাকে ইন ইটস এন্টায়ারিটি দেখবেন। হঠাৎ করে তো একটা জাতির জীবনে নতুন চিন্তা আসে না, মানুষ প্রেসিডেন্ট খোঁজে। এই যে আজকে এই আদেশটা পাস করা হয়েছে, অতীতে হয়েছে কারিকুলাম, হ্যাঁ হয়েছে অতীতে, অন্যান্য দলের ক্ষেত্রে হয়েছে, তাদের ক্ষেত্রেও হয়েছে। তো কি হয়েছে, এটা এগুলোর জবাব কে দিয়েছে? এগুলোর জবাব দিয়েছে সময়, হুম। এগুলোর জবাব দিয়েছে ইতিহাস। হুম। এগুলোর জবাব আমি আপনি ইয়েস নো দিয়ে দিতে পারবো না, গণভোটে হা না দিয়ে এগুলোর জবাব হবে না। এগুলোর জবাব হবে আপনি একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটে এটা হয়েছে। এই যে অভ্যুত্থানের প্রেক্ষাপটটা, স্টিল ইট ইজ কন্টিনিউইং। এখন পরবর্তীতে ফিউচারটা কি হবে, সময় বলে দিবে। রিকনসিলিয়েশন হবে কি হবে না। হ্যাঁ, রিকনসিলিয়েশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়েছে, রিকনসিলিয়েশন মেথড তো আছে, হিলিং মেথড আছে। হুম। অনেকেই বলেছেন তো এখানে হিলিং করা দরকার, উভয় পক্ষে হিলিং করা দরকার। যারা ক্রাইম করেছেন তাদেরও হিলিং করা দরকার, যারা ভিকটিম হয়েছেন তাদেরও হিলিং দরকার। এই সমস্ত বিষয়ে এখানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমলে বাংলাদেশের বাইরে থেকে যারা এই সমস্ত রিকনসিলিয়েশন মেথড নিয়ে কাজ করেন, ট্রানজিশনাল পিরিয়ডে, ট্রানজিশনাল জাস্টিস নামে যে কনসেপ্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এগুলো কিন্তু আমাদের দেশের জুরিসডিকশনে বিভিন্ন এক্সপার্টরা এসে আলোচনা করেছেন। তো আমার মনে হয় ওই যে অপশনটা আপনি যেটা বলেছেন, দিস ইজ অলসো এন অপশন টু ডিসকাস।